কায়া, তুমি সর্দারের মেয়ে হয়ে আমাদের বিরুদ্ধে কাজ করেছো, আমাদের শিকারকে ছেড়ে দিচ্ছ। দাঁড়াও, সর্দার আসুক, তারপর তোমার বিচার হবে। সর্দার, আপনার মেয়ে ছেলেটাকে পালিয়ে যেতে সাহায্য করেছিল, অল্পের জন্য আমি ধরে ফেলেছি। কি? কায়া, তোমার এত বড় সাহস! তুমি আমাদের শিকারকে মুক্ত করতে চেয়েছিলে। তুমি জানো এই অপরাধের শাস্তি কি? হ্যাঁ জানি, কিন্তু আমি চাই না একজন নিরীহ মানুষ আপনাদের হাতে প্রাণ হারাক, তাই আমি তাকে সাহায্য করতে চেয়েছি। তুমি আমার মেয়ে বলে তোমাকে শেষবারের মতো ক্ষমা করছি। পরবর্তীতে যদি তুমি এমন ভুল করো তাহলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। যাও এখান থেকে, তাড়াতাড়ি চলে যাও। আর মালো, তোরা একে আবার খাঁচায় বন্দি করে রাখ। কাল সকাল হলেই এর ব্যবস্থা করব। ঠিক আছে সর্দার। না, যে করে হোক এই মানুষটাকে বাঁচাতেই হবে। এই সাহসী কন্যা, কে তুমি? আমি এই জঙ্গলের আদিবাসী বামন কন্যা কায়া। কিন্তু আপনারা আপনারা কারা, আর এই জঙ্গলে কেন এসেছেন? আমি রাজা ধীরাম। আমার পুত্র অমল গতকাল শিকার করতে এসে এই জঙ্গলে হারিয়ে গেছে। আমরা তাঁকেই খুঁজছি। কি? রাজকুমার অমল আপনার পুত্র? কেন, তুমি কি আমার পুত্রকে কোথাও দেখেছো? তুমি কি তাকে চেনো? হ্যাঁ চিনি তো, আর আপনার পুত্রকে বামনেরা আটকে রেখেছে। কি? বামনের আমার পুত্রকে আটকে রেখেছে? কিন্তু কেন ওরা আমার পুত্রকে আটকে রেখেছে? কারণ জঙ্গলের বামনেরা সব নরখাদক, তারা রাজকুমারকে খাওয়ার জন্য বন্দি করে রেখেছে। আপনারা তাড়াতাড়ি চলুন, নয়তো ওরা রাজকুমারকে মেরে ফেলবে। কিন্তু তুমিও তো বামন, তাহলে তুমি আমাদের সাহায্য করছো কেন? আবার আমাদের ফাঁসাতে চাইছো না তো? না, আমি আপনাদের ফাঁসাতে চাইছি না। আমি বামনদের এমন কাজকর্ম, মানুষ হত্যা পছন্দ করি না। তাই রাজকুমারকে বাঁচানোর জন্যই আমি আপনাদের খুঁজছি। বেশ, তাহলে চলো। মন্ত্রী, সেনাপতি, তাড়াতাড়ি চলো, আমাদের রাজকুমারকে বাঁচাতে হবে। এই, এবার ওর বলির কাজ সম্পন্ন কর। এ কি, আপনারা কারা? আর আপনারা এই জায়গার সন্ধান পেলেন কি করে? আমি বলেছি, আর সাথে করে নিয়েও এসেছি এদের, যাতে তোমাদের এই নির্মম অত্যাচার বন্ধ করা হয়। হ্যাঁ কায়া, এবার এই বামনদের আমি উপযুক্ত শাস্তি দেব, যাতে এরা কখনো মানুষ শিকার করতে সাহস না পায়। না মহারাজ, আমাদের শেষবারের মতো ক্ষমা করে দিন। আমরা আর কোনোদিন মানুষের ক্ষতি করব না। এখন থেকে আমরা মানুষের সম্মুখেই থাকব আর সাধারণভাবে জীবন যাপন করব। আমাদের ক্ষমা করে দিন। সত্যি বলছো বাবা? তোমরা আর কোনোদিন মানুষের ক্ষতি করবে না তো? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমরা আর কোনোদিন মানুষের ক্ষতি করব না। তুই মহারাজকে বল, মহারাজ যেন আমাদের ক্ষমা করে দেয়। মহারাজ, আপনি শেষবারের মতো এদের ক্ষমা করে দিন। ঠিক আছে, আমি তোমার কথা এদের ক্ষমা করে দিলাম। তবে আমি সব সময় এদের উপর নজর রাখবো। কোনোদিন যদি এদের এমন অপরাধের কথা জানতে পারি, তাহলে এদের কারো রক্ষা থাকবে না। সেনাপ্রধান, সবাইকে ছেড়ে দাও, আর তোমরা তাড়াতাড়ি রাজকুমারের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো। চিন্তা করবেন না মহারাজ, রাজকুমারের চোখে মুখে একটু জল ছিটালে রাজকুমার জ্ঞান ফিরে পাবে। আর আমি এখনই তার জ্ঞান ফেরানোর ব্যবস্থা করছি।
পিতাজি, আপনারা আপনারা কি করে জানলেন এরা আমাকে এখানে বন্দি করে রেখেছে? এই মেয়েটার জন্যই আমরা তোমাকে বাঁচাতে পেরেছি। তোমাকে অনেক ধন্যবাদ কায়া, সত্যি তুমি অনেক ভালো। আজ থেকে তুমি আমার বন্ধু, আমি তোমাকে কখনো ভুলবো না। তোমার যে কোনো প্রয়োজনে রাজমহলের দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। ঠিক আছে রাজকুমার, আমিও আপনাকে মনে রাখবো। আর এবার আপনারা নিরাপদে মহলে ফিরে যান। বামন কন্যার সততার কারণে রাজকুমার তার জীবন ফিরে পায়। এরপর রাজকুমার বামন কন্যাকে বন্ধু বানিয়ে সেখান থেকে বিদায় নেয়। এরপর থেকে বামুনরা সাধারণভাবে জীবনযাপন করতে থাকে, যার ফলে এই বিশাল জঙ্গল নিরাপদ জঙ্গলে পরিণত হয়।